ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে এবং পরে মধ্যস্থ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির কাছে হস্তান্তর করেছে। বিস্তারিত দেখুন মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। ২০ জুন আনুমানিক বিকেল ৫টার সময় ভারতের আমুদিয়া বিএসএফ চেকপোস্ট অতিক্রম করার সময় এসব বাংলাদেশিকে আটক করা হয়। পরে ২১ জুন বিকেল ২টা ৪০ আমুদিয়া কোম্পানির বিএসএফ কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং কুশখালী বিজিবি বিওপি কমান্ডারের মধ্যস্থতায় এক পতাকা বৈঠকে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা জানান তারা জীবিকার তাগিদে ভারতে গিয়েছিলেন, সেখানে বিভিন্ন কাজ করে জীবন ধারণ করতেন। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভারতের পুলিশ তাদের আটক করে এবং পরে বিএসএফ এর কাছে হস্তান্তর করে। বিজিবির ৩৩ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে তাদেরকে বাংলাদেশের কাছে ফেরত আনা হয়। এরপর বিজিবির আবেদনের পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে তাদেরকে জিম্মায় নেওয়ার আবেদন জানানো হয়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামিনুল হক জানান তাদের জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে রাতে পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা সীমান্তে আইনশৃঙ্খলা এবং মানবিক দিক বিবেচনায় উভয় দেশের বাহিনীর সমন্বিত ভূমিকার একটি নজির হিসেবে বিবেচিত হচ্ছে। বাড়ি কাজ করছিলাম, স্যার পুলিশ অফিসার বলেছে তোমাদের বাড়ি কোথায়? আমি বলছি আমাদের বাড়ি বাংলাদেশ। তো বলছে বাংলাদেশের লোক এই জায়গায় রাখা যাবে না, ঝামেলা চলছে, ঝাঁসের বাড়ি চলে যাও বলে পুলিশ অফিসাররা আমাদের সব বর্ডারের দিকেই বের করে দিয়েছে। বর্ডারে দিল, এদিক থেকে এসে আমরা সব স্যারেদের কাছে ধরা বলছি কিনা স্যারেরা আছে পুরো এই জায়গায় দাঁড়িয়ে আছে, স্যারেদের কাছে যাও, স্যারেদের সাথে সত্যি কথা বলবে, স্যারেরা আপনাদের ছেড়ে দিবে। তাই আমরা বিএসএফ স্যারেরাদের কাছে এসে পড়লাম। স্যাররা এসে বললো যে তোমাদের বাড়ি কোথায়? আমরা বললাম যে আমাদের বাড়ি বাংলাদেশে, নাকশা গ্রাম, খুলনা জেলা, কয়রা থানা, আমাদের ডাকবাড়ি। বললাম তাহলে ঠিক আছে, এই জায়গায় দাঁড়া বলে আমাদের ক্যাম্পে নিয়ে আসলো। আমাদের ওরা স্যারেরা খেতে দিয়েছে, ভালো যত্ন করেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।